মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার জীবনের অনেক গল্প, অনেক কথাও শেয়ার করে থাকি বন্ধুরা। কারণ আমার একলা পৃথিবীতে মনে হয় আপনারা আমার বন্ধু, আপনারা আমার পরিবার। স্বামী সন্তান যতই থাক, দিন শেষে গৃহকোণে বসে চোখ বন্ধ করলে যেন আমি আবার একলা। আমার জীবনের সুখ দুঃখগুলো অন্য কারো সঙ্গে তেমন করে শেয়ার করতে পারি না, স্বামী কিংবা সন্তান কারো সঙ্গেই নয়। এত কষ্ট যদি সন্তানদের সঙ্গে শেয়ার করি, তাহলে সন্তানদের মন মানসিকতা অল্প বয়সে অন্যরকম হয়ে যাবে। তারা সংকীর্ণ মনের হয়ে তৈরি হবে এবং তাদের যে গুরুজন তাদেরকে তারা পছন্দ করবে না। তাই তাদের দোষগুণগুলো তাদের সামনে কখনো বিশ্লেষণ করি না। আমার কষ্টগুলোকে নিয়ে আমি একাই চলার চেষ্টা করি। তবে একটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, ভাই বোন থাকাটা কিন্তু খুবই জরুরি। যেহেতু আমার মা বাবা আলাদা আলাদা, আমার মা বাবার ঘরে প্রত্যেকেই ভালো আছে। মায়ের কাছেও আমার সৎ ভাই বোন, বাবার কাছেও সৎ ভাই বোন, আর নিজের একলা বলতে আমি একাই। তাই দিন শেষে একটা ভাই কিংবা বোনের জন্য কোথায় যেন মনটা হাহাকার করে, যার সঙ্গে একটু নিজের গল্পগুলো শেয়ার করতে পারবো, যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারবো, এমন একজনকে। হাজব্যান্ড মাঝে মধ্যে এতটাই ব্যস্ত থাকে, মাঝে মধ্যে বলছি কেন, প্রায় সারাক্ষণই এতটাই ব্যস্ত থাকে, একবারের বেশি দুইবার তার সঙ্গে কোনো গল্প কিংবা স্মৃতিচারণ করতে গেলে সে বলে, এ কথাটা আমি কিন্তু আগেও শুনেছি, তুমি এই গল্পটা আগেও একবার করেছো। তখন না আর কোনো গল্প বলার মুড থাকে না, কোনো কথাই বলতে ইচ্ছে করে না। আর বাচ্চারা বাচ্চাদের জগৎ নিয়ে আলাদা। আমি আসলেই সত্যি একা। খুব কষ্ট হয় মাঝে মধ্যে। মা বাবা আলাদা হওয়ার আগে আমার যদি আর একটা ভাই কিংবা বোন হতো, তাহলে সে নিশ্চয়ই আমার কষ্টগুলো বুঝত, আমার ব্যথাগুলো বুঝত। আমি একটু আবেগপ্রবণ মানুষ। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি, অনেক সংগ্রাম করে বড় হয়েছি। প্রায় আকাশের দিকে দুচোখ তুলে তাকিয়ে থাকতাম আর বলতাম যে, মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমার ভাগ্য তুমি নির্ধারণ করে রেখেছ, তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছে দিও, যার কেউ নাই তার তুমি আছো। এই কথাগুলো বলে বলেই আমি বড় হয়েছি। সত্যিই বিধাতা আছেন, সত্যি আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, সকল ক্ষমতার মালিক, ভাগ্যের ভালো মন্দের মালিক। আর তাই তিনি খুব একটা কষ্টে রাখেননি। স্বজন হারার কষ্ট হলেও খেয়ে পড়ে তো বেঁচে আছি, ছাদের তলায় তো আছি। দেখি অনেকেই গাছতলায় থাকে, তাদের না জানি আরো কত কষ্ট। এটা ভেবে ভেবে নিজেকে সান্ত্বনা দেই। তারপরেও আমি একলা। ভালোবেসে যখন যাকেই আগলে ধরেছি, তার পেছনে একটা স্বার্থপর চেহারা লুকিয়েছিল। যদিও বা দেখতে পেতাম, বুঝতে পেতাম, তারপরেও কোনো রিয়্যাক্ট করতাম না কোনো দিন, আজও করি না। আমার কেবলই মনে হয়, আমি যদি ওদের মতো করেই রিয়্যাক্ট করি, তাহলে ওদের আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? ভালো আর মন্দের তফাৎ তো এখানেই, তাই না? আমিও তো তাহলে ওদের মতোই হতাম। তো বন্ধুরা, আমার এই কথাগুলো নিছক আবেগ নয়, বাস্তব। দিন শেষে কিন্তু আমরা নিজের জায়গা থেকে সবাই একলা। আর এই একাকিত্ব দূর করতেই আপনাদের কাছে বারবার ছুটে আসি। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।